এই দাঁড়ান, আপনি ব্যাগ লয়ে কই যান? আরে সভাপতি সাহেব, আমি আপনাদের মসজিদের নতুন ইমাম। আপনি ইমাম সাহেব মানে? আপনার লেবাস তো ইমাম সাহেবের মতো না। আরে এসব বাদ দেন তো। আর আপনাদের মসজিদে তো নতুন ইমাম লাগবে, আমি আপনাদের মসজিদের নতুন ইমাম। আপনি কি উল্টাপাল্টা বলতেছেন? আপনি প্যান্ট আর গেঞ্জি পরে আইছেন, গালের মধ্যে দাড়ি নাই, চুলের কাটিংও তো ঠিক নাই। সভাপতি সাহেব এত গরম হইেন না। শোনেন, আজকে আমার মসজিদে একটা নতুন ইমাম সাহেব আসার কথা, আমি নিজে তার ইন্টারভিউ নিছি, সেটা তো অন্যজনে ছিল। সভাপতি সাহেব একটু বালা করে দেখেন, ওই দিন আমারই ইন্টারভিউ নিছিলেন। আর সভাপতি সাহেব, এই মসজিদে চাকরি করার আগে আমার কিছু শর্ত আছে। আরে আপনার আবার কি শর্ত? প্রতি মাসে আমার 5 দিন ছুটি লাগবো, কারণ 2 দিন আমার সুদের লেনদেন করতে হইব। আবার আমার বড় ভাইয়ের অফিসে গোশের লেনদেন করতে হইব। আরো অন্যান্য কাজ আছে, সব মিলে 5 দিন ছুটি দিলে হইব। আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন। এমনিতে আপনারা রাখতাম না, এর মধ্যে বলতেছেন সুদ ঘুষের লেনদেন করেন। কোন সুদখোর ঘুষখোর কি মসজিদের ইমাম সাহেব হতে পারে? না না সভাপতি সাহেব, কখনো সম্ভব না। আরে হুজুর, আপনি দেখেন তো, এই লোক কোত্থেকে যেন আইসা বলতেছে সে নাকি ইমাম সাহেব। সভাপতি সাহেব, আপনি কিন্তু একটা কথা ঠিকই বলছিলেন, একজন সুদখোর ঘুষখোর কখনো মসজিদের ইমাম সাহেব হতে পারে না, কিন্তু মসজিদের সভাপতি সেক্রেটারি হতে পারে। আপনি কি বলতে চান? শোনেন, আমি যখন ইন্টারভিউ দিতে আসছিলাম তখন এমন লোকেরা আমার ইন্টারভিউ নিছে যারা শুদ্ধ করে কোরআন শরীফে পড়তে পারে না, আর এমন কঠিন শর্ত দিছে তারা আমারে মানুষ মনে করে নাই, আমারে তারা মেশিন মনে করছে। সময় মতো আজান দেওয়া, নামাজ পড়ানো, মসজিদ ঝাড়ু দেওয়া, ওজুখানা পরিষ্কার করা, আবার বলছে টাচ মোবাইল চালানো যাবে না, মসজিদ থেকে বাইর হওয়া যাবে না। শোনেন, হুজুরা যদি সুদ খাইলে, ঘুষ খাইলে, মোবাইল চালাইলে, মসজিদ থেকে বাইর হইলে গুনাহ হয়, তাহলে আপনারা এগুলা করলে গুনাহ হবে না। বিষয়টা এরকম না। আর সুদ ঘুষ শুধু ইমাম সাহেবদের জন্যই হারাম না, মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি এবং সকল মানুষের জন্য হারাম। সুতরাং দূরবীন দিয়া হুজুরদের দিকে না তাকায়া নিজের দিকে তাকান। আর এই লোকটাকে আমি আনছিলাম আপনাদেরকে বোঝানোর জন্য।